সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সে নতুন লোক এর আরবি বাক্যটি হবে হুয়া নফর জেদিদ। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন। হুয়া নফর জেদিদ, সে নতুন লোক। সে সৌদি এসেছে 3 মাস। এর আরবি বাক্যটি হবে হুয়া ইজি সৌদি তালাতা সাহার। এখানে হুয়া অর্থ সে, ইজি অর্থ আশা, তালাতা অর্থ 3, সাহার অর্থ মাস। হুয়া ইজি সৌদি তালাতা সাহার, সে সৌদি এসেছে 3 মাস কিন্তু কাজ পাচ্ছে না। এর আরবি বাক্যটি হবে লেকিন মাই হাতছেল সুগল। এখানে লেকিন অর্থ কিন্তু, মাই হাতছেল অর্থ পাচ্ছে না, সুগল অর্থ কাজ। লেকিন মাই হাতছেল সুগল, কিন্তু কাজ পাচ্ছে না। সে গরিব লোক। এর আরবি বাক্যটি হবে হুয়া মিসকিন নফর। এখানে হুয়া অর্থ সে, মিসকিন অর্থ গরিব, নফর অর্থ লোক। হুয়া মিসকিন নফর, সে গরিব লোক। আকাম্মা এসেছে নাকি আসেনি? এর আরবি বাক্যটি হবে ইকাম্মা ইজি অলাম্মা ইজি। এখানে ইকামা অর্থ আকামা, ইজি অর্থ আসা, অলা অর্থ নাকি, মা ইজি অর্থ আসেনি। ইকামা ইজি অলাম্মা ইজি, আকামা এসেছে নাকি আসেনি? আজকে আকামা পেয়েছে। এর আরবি বাক্যটি হবে হুয়া হাতছেল ইকামা আলিয়ম। এখানে হুয়া অর্থ সে, হাতছেল অর্থ পাওয়া, ইকামা অর্থ আকামা, আলিয়ম অর্থ আজ। হুয়া হাতছেল ইকামা আলিয়ম, সে আজকে আকামা পেয়েছে। এখন কি তার কাজ দরকার? এর আরবি বাক্যটি হবে আনহিন হুয়া আবগা সুগল। এখানে আনহিন অর্থ এখন, হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে বা দরকার, সুগল অর্থ কাজ। আলহিন হুয়া আবগা সুগল, এখন কি তার কাজ দরকার? তার অবশ্যই কাজ দরকার। এর আরবি বাক্যটি হবে হুয়া আবগা সুগল লাজিম। এখানে হুয়া অর্থ তার, আবগা অর্থ দরকার, সুগল অর্থ কাজ, লাজিম অর্থ অবশ্যই। হুয়া আবগা সুগল লাজিম, তার অবশ্যই কাজ দরকার। তোমার বয়স কত? এর আরবি বাক্যটি হবে কাম উমর ইনতা। এখানে কাম অর্থ কত, উমর অর্থ বয়স, ইনতা অর্থ তোমার। কাম উমর ইনতা, তোমার বয়স কত? সে গাড়ি চালাতে জানে? এর আরবি বাক্যটি হবে হুয়া সাইয়ারা মালুম। এখানে হুয়া অর্থ সে, সাইয়ারা অর্থ গাড়ি, মালুম অর্থ জানা। হুয়া সাইয়ারা মালুম, সে গাড়ি চালাতে জানে? হ্যাঁ, সে জানে। এর আরবি বাক্যটি হবে আইওয়া হুয়া মালুম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা। আইওয়া হুয়া মালুম, হ্যাঁ সে জানে। বস, আমার বন্ধু ভালো লোক। এর আরবি বাক্যটি হবে মুদির আনা সাদিক নফর কয়েস। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো। মুদির আনা সাদিক নফর কয়েস, বস আমার বন্ধু ভালো লোক। সে কত টাকা বেতন পাবে? এর আরবি বাক্যটি হবে হুয়া কামরাতি ফুলুস হাতছেল। এখানে হুয়া অর্থ সে, কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, ফুলুস অর্থ টাকা, হাতছেল অর্থ পাওয়া। হুয়া কামরাতি ফুলুস হাতছেল, সে কত টাকা বেতন পাবে? 1000 টাকা। এর আরবি বাক্যটি হবে আলফ রিয়াল।
এখানে আলফ অর্থ 1000, রিয়াল অর্থ টাকা। আলফ রিয়াল 1000 টাকা। সে কাজে কখন আসবে? এর আরবি বাক্যটি হবে হুয়া মিতা ইজি সুগল। এখানে হুয়া অর্থ সে, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসা, সুগল অর্থ কাজে। হুয়া মিতা ইজি সুগল, সে কাজে কখন আসবে? সে আগামীকাল আসবে। এর আরবি বাক্যটি হবে হুয়া বোখরা ইজি। এখানে হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা, বোখরা অর্থ আগামীকাল। হুয়া বোখরা ইজি, সে আগামীকাল আসবে। ফ্রি আছো নাকি ব্যস্ত এখন? এর আরবি বাক্যটি হবে ফাদে আল্লাহ মুশকুল দাহিন। এখানে ফাদে অর্থ ফ্রি, আল্লাহ অর্থ নাকি, মুশকুল অর্থ ব্যস্ত, দাহিন অর্থ এখন। ফাদে আল্লাহ মুশকুল দাহিন, ফ্রি আছো নাকি ব্যস্ত এখন? তুমি বাড়িতে আসতে পারবে? এর আরবি বাক্যটি হবে তিকদার ইজি আলবেত। এখানে ইকদার অর্থ পারা, আর তিকদার অর্থ তুমি পারবে। ইজি অর্থ আশা, বেত অর্থ বাড়ি, আলবেত অর্থ বাড়িতে। তিকদার ইজি আলবেত, তুমি বাড়িতে আসতে পারবে? এটা নাও কারণ এটা নতুন। এর আরবি বাক্যটি হবে শিল হাদা আসেন হাদা জেদিদ। এখানে শিল হাদা অর্থ এটা নাও, আসান অর্থ কারণ, হাদা অর্থ এটা, জেদিদ অর্থ নতুন। শিল হাদা আসেন হাদা জেদিদ, এটা নাও কারণ এটা নতুন। তার বাড়ি এখানে। এর আরবি বাক্যটি হবে হুয়া সাকান হিনা। এখানে হুয়া অর্থ তার, সাকান অর্থ বাড়ি, হিনা অর্থ এখানে। হুয়া সাকান হিনা, তার বাড়ি এখানে। না, না বাড়ি এখানে। এর আরবি বাক্যটি হবে লা, লা সাকান হিনা। এখানে লা, লা অর্থ না, না, সাকান অর্থ বাড়ি, হিনা অর্থ এখানে। লা, লা সাকান হিনা, না, না বাড়ি এখানে। তুমি কোথায় এখন? এর আরবি বাক্যটি হবে ইনতা হোয়েন আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, হোয়েন অর্থ কোথায়, আলহিন অর্থ এখন। ইনতা হোয়েন আলহিন, তুমি কোথায় এখন? তুমি সুন্দর। এর আরবি বাক্যটি হবে ইনতা জামিল। এখানে ইনতা অর্থ তুমি, জামিল অর্থ সুন্দর। ইনতা জামিল, তুমি সুন্দর। তুমি কোথা থেকে এসেছো? এর আরবি বাক্যটি হবে মিন হোয়েন ইনতা। এখানে মিন অর্থ থেকে, হোয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি। মিন হোয়েন ইনতা, তুমি কোথা থেকে এসেছো? পরে তুমি কাজটি করিও। এর আরবি বাক্যটি হবে বাদেন ইনতা সউই সুগল। এখানে বাদেন অর্থ পরে, ইনতা অর্থ তুমি, সউই অর্থ করা, সুগল অর্থ কাজ। বাদেন ইনতা সউই সুগল, পরে তুমি কাজটি করিও। হে মুদির কেমন আছেন? এর আরবি বাক্যটি হবে ইয়া মুদির কেইফা হালেক। এখানে ইয়া মুদির অর্থ হে মুদির, কেইফা হালেক অর্থ কেমন আছেন। ইয়া মুদির কেইফা হালেক, হে মুদির কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো। এর আরবি বাক্যটি হবে আলহামদুলিল্লাহ আনা কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো। আলহামদুলিল্লাহ আনা কয়েস, আলহামদুলিল্লাহ আমি ভালো। তোমার সাথে এটা কে? এর আরবি বাক্যটি হবে হাদা মিন ইনতা সাওয়া সাওয়া। এখানে হাদা অর্থ এটা, মিন অর্থ কে, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। হাদা মিন ইনতা সাওয়া সাওয়া, তোমার সাথে এটা কে? বস, এটা আমার বন্ধু। এর আরবি বাক্যটি হবে মুদির হাদা সাদিক মালানা। এখানে মুদির অর্থ বস,
হাদা অর্থ এটা, সাদিক অর্থ বন্ধু, মালানা অর্থ আমার। মুদির হাদা সাদিক মালানা, বস এটা আমার বন্ধু।